এই প্রচণ্ড গরমে খুব বেশিক্ষণ সময় ধরে রান্নাঘরে দাঁড়িয়ে রসিয়ে কষিয়ে রান্না করতেও যেমন ইচ্ছে করে না, আবার তেমনই তেল ঝাল মশলাদারযুক্ত খাবার দাবার খেতেও কিন্তু একেবারে ইচ্ছে করে না। আবার শরীরের কথা মাথায় রেখে আমাদের স্বাস্থ্যকর খাবার দাবারও তো খাওয়া উচিত। তাই আজকে আমি আপনার সঙ্গে একটি সিম্পল এবং স্বাস্থ্যকর খাবারের রেসিপি শেয়ার করছি, যেটা বানাতে সময় লাগবে মাত্র 8 থেকে 10 মিনিট। তার জন্য নিয়েছি এখানে আমি 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে থাইয়ের পিসও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন হাড় ছাড়া মাংস ব্যবহার করবার। ম্যারিনেশনের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, তার সাথে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর হয়, 1 চা চামচ পাতিলেবুর রস, তার সাথে 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে অলিভ অয়েল, আর তার সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে মধু। যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে বাটারের ব্যবহার করবেন না। আবার চাইলে সর্ষের তেলেরও কিন্তু ব্যবহার করা যেতেই পারে। তেলের পরিমাণটা তাহলে একটু কম ব্যবহার করবেন। আমি এখানে অলিভ অয়েল 2 চা চামচ ব্যবহার করেছি, আপনারা সর্ষের তেল বা সাদা তেল ব্যবহার করলে 1 চা চামচ ব্যবহার করবেন। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে মিনিট 5 রেখে দেব। আপনারা চাইলে এটা মেখে ওভারনাইটও নর্মাল ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারেন, তারপরে যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারেন। চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পর এবারে আলাদা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে হাঙ্কার। হাঙ্কার যদি না থাকে তাহলে আপনারা নর্মাল টক দইয়েরও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন যাতে দইয়ে জলের পরিমাণটা একটু কম থাকে, কারণ এর মধ্যে আমরা আরও একটা উপকরণ ব্যবহার করব যাতে কিন্তু যথেষ্ট পরিমাণে জল থাকে। দইটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাঙ্কারে তো জল একেবারেই থাকে না, সেই জন্য আমি এর মধ্যে আরও অল্প একটু জল ছাড়া নর্মাল টক দই ব্যবহার করছি। আপনারা এরকম জল ছাড়া নর্মাল টক দইও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এবারে দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের গ্রেটেড শসা। ওই যে বললাম যে আরও একটা উপকরণ ব্যবহার করব যার থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেটা হচ্ছে শসা। আর শসাটা কিন্তু আমি একদম খোসা সমেত গ্রেট করেছি। খোসা সমেত শসা খাওয়া এই গরমের দিনে কিন্তু যথেষ্টই ভালো। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে মধু, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দেব স্বাদ অনুসারে লবণ। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। শসা, টক দই, লবণ, গোলমরিচের গুঁড়ো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার এই সমস্ত কিছুকে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। দই আর শসাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে আলাদা সরিয়ে রাখলাম। এবারে কড়াইতে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। মাংসের টুকরোগুলো মাখার সময় যেহেতু আমরা অলিভ অয়েলের ব্যবহার করেছি, তাই কড়াইতে কিন্তু আর কোনো রকম তেলের ব্যবহার করলাম না। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। মিনিট 3 সময় ধরে হাই ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মাংসের টুকরোগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাংসের টুকরোগুলো সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে তাহলেই কিন্তু আমাদের রান্নাটা একদম তৈরি হয়ে যাবে।
আমি 5 মিনিট ঢাকা দিয়ে মাংসের টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম। আর এতেই সুন্দর জল বেরিয়েছে, আলাদা করে জল দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। চিকেনের টুকরোগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আর যেহেতু আমরা একটু হানি বা মধু ব্যবহার করেছি, তাই খুব সুন্দর একটা গ্লেজ হয়েছে। টক ঝাল মিষ্টি মিষ্টি একটা স্বাদ হবে, আর খেতেও কিন্তু অত্যন্ত ভালো লাগবে। চিকেনটা খুব ভালো করে শুকনো শুকনো করে আমি ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দেব। আপনারা চাইলে এই খাবারটা ভাত রুটি ছাড়া শুধু মুখেও খেতে পারেন, আবার চাইলে রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন। তবে যদি একটু বেশি স্বাস্থ্য সচেতন হন তাহলে পরোটাটাকে অ্যাভয়েড করবেন। চিকেনের টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে শসা আর দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। শসা আর দইয়ের মিশ্রণটা নিয়ে একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তারপরে এর ওপরে আমি ফ্রাই করে নেওয়া চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রোজ রোজ ভাত রুটি খেতে একেবারে ইচ্ছে করবে না। যারা ডায়েট করেন তারা কিন্তু অবশ্যই দুপুরে এই চিকেন রায়তাটা খেতে পারেন, বা চিকেন কিউকাম্বার রায়তাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। আবার চাইলে রাত্রেও খেতে পারেন। তবে রাত্রে বলে শশা খাওয়া উচিত নয়, সেক্ষেত্রে আপনারা শশাটাকে বাদ দিয়ে এখানে অল্প একটু সেদ্ধ আলুর টুকরোও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আবার অন্য কোনো সতে ভেজিটেবলও ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের এই শর্টকাট চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা যখন ইচ্ছে তখন এই রকমভাবে চিকেন রায়তা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর যারা স্বাস্থ্য সচেতন তারা তো অবশ্যই খেতে ভীষণই পছন্দ করবে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।